এই মাছটা এইভাবে ভুনা করলে খেতে বেশি মজা লাগে। আর এই মাছের মূল হচ্ছে ঝোলটা, ঝোলটা খেতেই খুব ভালো লাগে। আমরা তো এটাকে সব সময় সুরা মাছ বলে চিনি, তবে এটাকে অনেকে তাপসী মাছ বা হচ্ছে রামসোর মাছ হিসেবেই চিনে। আজকে দুপুরে এই মাছটাই রান্না করব, আর হচ্ছে পটল ভাজি করব। তো ভাবলাম এটাই আপনাদের সাথে আজকে একটু শেয়ার করি কিভাবে এই মাছটা আমি রান্না করি। আর এই মাছটাকে আমি কোনো রকম আদা রসুন দিয়ে ভুনা করব না, মাছটা আদা রসুন ছাড়াই হচ্ছে আমি রান্না করব। তবে অনেকেই আছে যে এই মাছটা আদা রসুন দিয়েই রান্না করে, যেমন আমার আম্মুও রান্না করে। তবে আমি এটার মধ্যে আদা রসুন না দিয়ে রান্না করে খেয়ে দেখি যে এটা ভালোই লাগে। আর আদা রসুন না দেওয়ার কারণ হচ্ছে এই মাছটাতে আদা রসুন দিলে আমার হাজবেন্ড এটা খেতে একদমই পছন্দ করে না, সেই থেকে এটা আমি শিখে নিয়েছি। এভাবে খেতেই দেখি যে খুব ভালো লাগে। প্রথমেই আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি, তারপরে এর মধ্যে হচ্ছে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো মাছের যতটুক ততটুক পরিমাণ দিয়ে দিয়েছি। এর মধ্যে মশলাটা একদম লেগে যাচ্ছিল